নরসিংদী পলাশ উপজেলার একটি মহিলা মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আব্দুর রহিমকে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। স্বাগত জানাচ্ছি বেঙ্গল টিভির নিয়মিত সংবাদ সংযোগে। আমি আছি আপনাদের সাথে মৌসুমী আক্তার সুমি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মঙ্গলবার গত ৪ জুন রাতে পলাশ উপজেলার চরসিন্দির ইউনিয়নে ফুলবাড়িয়া গ্রাম থেকে ওই শিক্ষককে গ্রেফতার করে পলাশ থানার পুলিশ। গ্রেফতারকৃত আব্দুর রহিম গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার শাওরাত গ্রামে মৃত আব্দুর রশিদের ছেলে। সে পলাশ উপজেলার চরসিন্দির ইউনিয়নের স্থানীয় একটি মহিলা মাদ্রাসার শিক্ষক আর ভুক্তভোগী একই মাদ্রাসার ছাত্রী। ভুক্তভোগী মাদ্রাসার ছাত্রীর মা আমাদের বেঙ্গল টিভিকে জানান, আমার মেয়ে স্থানীয় একটি মাদ্রাসার ভেতর থেকেই পড়াশোনা করে আসছে। সোমবার ৩রা জুন আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে মাদ্রাসার ভেতর থেকে মেয়েকে পড়ানোর কথা বলে ডেকে নেন তার শিক্ষক আব্দুর রহিম। পরে তিনি আমার মেয়ের শরীরে স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। এতে ভয় পেয়ে আমার মেয়ে ডাক চিৎকার শুরু করলে লাঠি দিয়ে তাকে এলোপাথারিভাবে আঘাত করে আব্দুর রহিম। শিক্ষকের এমন অত্যাচার সহ্য করতে না পেরে মঙ্গলবার ৪ জুন সকাল ৭টার দিকে মাদ্রাসা থেকে পালিয়ে বাসায় চলে আসে। পরে বাসায় আসার সে কান্না শুরু করে। আমি তা দেখে তার কাছে কান্না করার কারণ জানতে চাইলে সে আমাকে বিষয়টি বিস্তারিত জানান। ভুক্তভোগী মাদ্রাসার ছাত্রীর মা আরও জানান যে ১ মাস পূর্বেও আমার মেয়েকে ধর্ষণ করার চেষ্টা চালায়, কিন্তু শিক্ষক আব্দুর রহিমের মায়ের খাওয়ার ভয়ে কাউকে কিছু বলেননি। ক্যামেরার সামনে ভুক্তভোগী মাদ্রাসার ছাত্রীর মা কথা বলতে নারাজ। সে বেঙ্গল টিভিকে জানান, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এবং এর সঠিক সুস্থ বিচার দাবি করছে। পলাশ থানার ওসি তদন্ত মোহাম্মদ জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা দায়ের করেন। এই মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে নরসিংদী কোর্টে প্রেরণ করা হয়েছে। ৫ জুন রোজ বুধবার ভুক্তভোগী মাদ্রাসার ছাত্রীর ২২ ধারা জবানবন্দি গ্রহণ করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পিঙ্কি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের বেঙ্গল টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিন।